বন্ধুরা আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল 2024-এর প্রথম ম্যাচ এবং ম্যাচ শুরু হওয়ার আগেই প্রত্যেক দল তাদের প্র্যাকটিস ক্যাম্প শুরু করে দিয়েছে। ঠিক তেমনটাই কেকেআর দলও কিন্তু প্র্যাকটিস ক্যাম্প শুরু করে দিয়েছে এবং কেকেআর দল তাদের প্লেয়ারদেরকে একটু পরীক্ষা করার জন্য তাদের প্র্যাকটিস ম্যাচ শুরু করেছিল এবং যেখানে ফিল সল্ট, নীতিশ রানা এবং রিঙ্কু সিংয়ের মতন দুর্ধর্ষ প্লেয়াররা কিন্তু ব্যাপক পরিমাণে রান বানিয়েছে। বন্ধুরা, কারা কত রান বানালো এবং মিচেল স্টার্ক কেকেআর দলে কবে যোগদান করলো, এই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তুমি যদি কেকেআর এর একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আইপিএল 2024-এর প্রথম ম্যাচ শুরু হচ্ছে 22 মার্চ থেকে, যেটি চেন্নাই এবং ব্যাঙ্গালোরের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে কেকেআর এবং সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে। আইপিএল শুরুর আগেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স দল তারা কিন্তু প্র্যাকটিস ক্যাম্প শুরু করেছে এবং প্র্যাকটিস ক্যাম্পে একটি প্র্যাকটিস ম্যাচও অনুষ্ঠিত করেছে, যেখানে কেকেআর দল দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটির নাম ছিল টিম গোল্ডেন এবং একটির নাম ছিল টিম পার্পল এবং টিম গোল্ডেনে কিন্তু ফিল সল্ট, নীতিশ রানা ও রিঙ্কু সিং এর মতন দুর্ধর্ষ প্লেয়ার ছিল। টিম গোল্ডেন 20 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে 237 রান বানিয়েছে, যার মধ্যে ফিল সল্ট 74 রানের একটি ঝোড়ো ইনিংস খেলে, নীতিশ রানা 30 বলে হাফ সেঞ্চুরি বানায়, শেষে রিঙ্কু সিং 16 বলে 37 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে। ঠিক তার পরের ইনিংসে টিম পার্পলের ওপেনার KS ভরত এবং আঙ্গা কৃষ্ণা রঘুবংশী নেমেছিল এবং KS ভরত মাত্র 6 রানে আউট হয়ে যায় এবং আঙ্গা কৃষ্ণা রঘুবংশী কিন্তু 26 বলে 48 রান বানায় এবং ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার 18 বলে 22 রান বানায় এবং শেষ পর্যন্ত টিম পার্পল 5 রানে হেরে যায় টিম গোল্ডেনের কাছে। বন্ধুরা, এই প্র্যাকটিস ম্যাচে বোঝা যায় যে কেকেআর এর ব্যাটিং লাইন আপ প্রচণ্ড স্ট্রং রয়েছে কিন্তু বোলিং বিভাগটা প্রচণ্ড দুর্বল রয়েছে। বন্ধুরা, ঠিক তার জন্যই কিন্তু কেকেআর দলে কিন্তু অলরেডি যোগদান করে দিয়েছে মিচেল স্টার্ক। গত পরশু কলকাতায় পা রেখেছেন মিচেল স্টার্ক এবং আগামীকাল কলকাতার দলের সঙ্গে জয়েন করেছে এবং দেখা যেতে পারে যে লাস্ট একদিনের মধ্যেই কিন্তু তাকে প্র্যাকটিস ম্যাচ খেলতে দেখা যাবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কলকাতা টিম কি পারবে প্রথম ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদকে হারাতে? বন্ধুরা, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।